আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম সপ্তম শ্রেণীর গণিত বই। আজকে আমরা প্রথম অধ্যায়ের অনুশীলনটা করব। প্রথম অধ্যায়, তাহলে চলো 8 পৃষ্ঠায় চলে যাই। এই যে 8 পৃষ্ঠায় আমরা আজকে 1 নম্বরটা করব। এখানে লেখা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করে, এটা আছে। তাহলে প্রথমে আমরা ক নম্বরটা করব। এখানে আছে 169, এখানে আছে, এখানে লেখা আছে মৌলিক গুণের সাহায্যে বর্গমূল নির্ণয় করে। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যার কোনো মৌলিক উপাদান নেই তাকেই মৌলিক সংখ্যা বলে। যেমন মৌলিক সংখ্যা যেমন আছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 30, 31 আছে, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97, এটাই আছে। এই সংখ্যাগুলো দিয়ে এই 100 যেমন 69 আছে, এই সংখ্যাগুলো দিয়ে, এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ দিতে হবে। এখানে যেমন উল্লেখ করে দিয়েছে, এটার সাথে নির্ণয় করো, মানে ভাগ, এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে এই 170-কে। তাহলে এইভাবে ভাগ করতে হবে। এখানে এই যে 169 আছে, এখানে 169 আছে। এখানে যে 2 দিয়ে মৌলিক সংখ্যাগুলো সেইগুলা বলেছিলাম, সেইগুলা যেমন 2 বা 3 বা 5, 7, 11 দেওয়া হচ্ছে না, 13 দেওয়া হচ্ছে। এখানে 13 দিয়ে দিলে হচ্ছে ভাগটা 1, 2 দিয়ে হবে না, তো 3 দিয়েও হবে না, 5 দিয়েও হবে না, 7 দিয়েও হবে না, 11 দিয়েও হচ্ছে না। যেভাবে এই দুটো যদি গুণ করি তাহলে এটা হলো 169ই হচ্ছে এভাবে। তাহলে এই দুটো এবার গুণ করি। এই যে এখানে গুণ করলে এখানে 169 সমান, এই যে 13 গুণন 13 সাথে গুণ করলে 169 বেড়ে যাচ্ছে একবারে। তাই হলো এটাই হলো উত্তর। 13 উত্তর। তাহলে 13 উত্তর, 169 এর বর্গমূল সমান 13 উত্তর, এটাই। আর খ নম্বর করব। খ নম্বরে আছে এই মৌলিক সংখ্যার মধ্যে যে কোনো একটা দিয়ে এর সাথে ভাগ দিতে হবে। 530-এর সাথে এখানে 529 আছে, তাহলে এখানে 23 দিয়ে পুরাই মিলে যাচ্ছে। 23 দিয়ে মৌলিক সংখ্যা আছে 2, 3, 5, 7, 11, 13, 17 দিয়েও হচ্ছে না, পরে এখানে 23 দিয়ে হচ্ছে। তাহলে এটা 23 দিয়ে হচ্ছে, এই যে এখানে 529, এই যে 23-এর সাথে 23 গুণ করি তাহলে এখানে মিলে যাচ্ছে, যে তাই একবারে হচ্ছে এটাই। তাহলে এখানে 529 হচ্ছে। তাহলে এই 29-এর বর্গমূল 23 হচ্ছে, যে 23, তাই বর্গমূল তো 23টাই হবে। 23-এর সাথে 23 গুণ করলে তাহলে এটা বাড়ায় যাচ্ছে, এটা বর্গমূল 23। তাহলে কি দিয়ে এখানে এই যে 23 আছে, আর এখানে 529 আছে। তাহলে এখানে ভাগ দিলে এই যে হচ্ছে, এখানে 2 দিয়ে হচ্ছে, প্রথমে 2 দিয়ে যাচ্ছে। এখানে 23-এর সাথে যদি 2 গুণ করা হয় তাহলে এখানে 23 দুগুণই হচ্ছে 46, এটার সাথে গুণ করলে এখানে 23 দুগুণী 46 হচ্ছে। তাহলে 46টা দিয়ে দেবো ভাবে, 3 দুগুণী 6 আর 2 দুগুণী 4। এবার এটা বিয়োগ করে নেব। এখানে এই 2-কে 12 ধরে নেব, তাহলে 12-এর সাথে 6 বিয়োগ দিলে তাহলে এখানে 6 হচ্ছে, তো হাত থেকে 1, এই 4-এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে 5-এর সাথে 5 বিয়োগ দিলে 0 হয়, 0টা দিয়ে যাবে না, তারপর এই 9টা নিচে চলে আসবে, কারণ ছোট সংখ্যা হয়ে গেল এই 23 থেকে। তারপর এখানে যে পরে 3 দিয়ে, 3-এর সাথে যদি 23 গুণ করা হয় তাহলে এই 69টা মিলে যাবে। তাহলে এই যে 3 দিয়ে, 3 থেকে 9, 3 দুগুণী 6, মিলে গেল। তাহলে এটা 0 হবে, মিলে যাচ্ছে, তাই 0 হয়ে যাবে, এটাই। তাহলে এখানে বর্গমূল 23 হলো, এটাই ভাগ করে। এবার আমরা গ নম্বর করবো। এখানে গ নম্বরে আছে 1521 আছে। তাহলে যে 3 আছে, এখানে 3-এর সাথে ভাগটা যাবে, 1521 যাবে, এগুলো যাবে। তাহলে এখানে প্রথম দিয়ে যাচ্ছে, এখানে 2টা ঘর আছে, তাহলে এখানে প্রথমে 3 5 15 দিয়ে যাচ্ছে। তাহলে এখানে 5 দিয়ে নেবো, 15 দিয়ে নেবো, এবার বিয়োগ করে নেব। এখানে 5-এর সাথে 5 বিয়োগ দিলে 0 হয়, 1-এর সাথে 1 বিয়োগ দিলে 0 হয়। তাহলে এখানে কোন সংখ্যা হলো, তাই আমরা 2টা নিচে নিয়ে আনবো। 2টা নিচে নিয়ে আনার পরও হচ্ছে না, তাহলে এবার আমরা একটা 0 নিয়ে নেব। তাহলে 3 0 0 হয়। এবার এইখানে আবার নিচে 2 আসলো, আবার এবার এখানে একটা নিচে নিয়ে আনবো। একটা নিচে নিয়ে আনার পর এখানে 7 দিয়ে চলে যাচ্ছে, 3 7 21 হচ্ছে, তাহলে হয়ে গেল। তাহলে এবার এই 0টা চলে গেল, তাহলে মিলে গেল। তাহলে এই 560টা এখানে হচ্ছে, তাই এরকম দিয়ে ভাগ করলে 560টা হচ্ছে। এবার এখানে আবার 3 দিয়ে হচ্ছে, এখানে 3 1 3 আছে, এটার ভাগটা করে দিয়ে যে 507-এর সাথে 3 ভাগ হচ্ছে, 3টা লিখে নেব, আর 507 এখানে যাচ্ছে 3 1 3, 3 দুগুণী 6 বেশি হয়ে যায়, তাহলে 3 1 3 দিয়ে দেবো, 1 দিয়ে দিতে হবে। এবার আমরা বিয়োগ করে নেব, 5-এর সাথে 3 বিয়োগ দিয়ে 2 হচ্ছে, তারপর একটা সংখ্যা হয়ে গেল, তো এবারে আমরা 0টা দিয়ে নেবো, 0টা হয়ে গেল, তারপর 20 হচ্ছে। এবার 6 দিয়ে যাচ্ছে,
এখানে 3 6 18 হচ্ছে, আমরা 18টা লিখে নেব এইটাকে 10 ধরে নেব, শূন্যকে 10-এর সাথে 8 বিয়োগ দিলে এখানে 2 হচ্ছে, আর হাতে 1 সেই 1-এর সাথে যোগ হয়ে যায়, তাহলে 2 হচ্ছে, 2 এর সাথে বিয়োগ করলে এখানে শূন্য হচ্ছে, দেওয়া যাবে না। এবার এটা 7টা নিচে চলে আসবে, 7টা নিচে চলে আসলে 27 হচ্ছে, তাহলে এখানে 9 দিয়ে যাচ্ছে, 3 নং 27 হচ্ছে, তাহলে এটাই হলো ভাগ। তাই এটাই এখানে হলো 3 দিয়ে যাচ্ছে এখানে 5 7-এর মধ্যে, তবে 3 দিয়ে যাওয়ার পর এখানে আবার 13 আছে, তাহলে এখানে এই যে 13 দিয়ে এখানে এই যে এখানে 13 আছে, এখানে 69 আছে, তাহলে 13 দিয়ে ভাগ করব, এখানে তুলে নেব, তাহলে এখানে প্রথমে যাচ্ছে 1 দিয়ে, 13 কে 13 হচ্ছে, 13টা লিখে নেব। এবার 6 সাথে 3 বিয়োগ দিই, তাহলে এখানে হচ্ছে 3, এই যে এখানে 1-এর সাথে 1 বিয়োগ দিলে শূন্য হচ্ছে, শূন্য দিয়ে যাবে না, তাহলে একটা সঙ্গে গেল, আমরা 9টা নিচে নিয়ে আনবো, তাহলে এখানে 39 হচ্ছে। এবার এখানে 3 দিয়ে চলে যাচ্ছে, তাহলে 3 13 39 হচ্ছে, এখানে 13টা দিয়েছি, 13 দিয়ে মিলছে, আর এখানে 13, এটা হলো ভাগফল। এবারে এইখানে লসাগু করতে হলে এখানকার এগুলা সব গুণ হয়ে যায়, তাহলে এবার গুণ হয়ে যাবে, এখানে 1521 ছিল সমান এই যে গুণ হয়ে যাবে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 13 আছে, এখানে 13 আছে, 3 3 13 13 গুণ হয়ে যাবে। এবার এখানে দুইটা সংখ্যা হলো একই একই আছে, তাই আমরা ব্র্যাকেট দিয়ে নেব, এই যে ব্র্যাকেট দিয়ে গুণ 13 সাথে গুণন 13 ব্র্যাকেট দিয়ে নেব, তারপর এখান থেকে একটা সংখ্যা নেব এখানে, আর 13 থেকে একটা সংখ্যা নেব, দিয়ে এই দুটো গুণ করে 3 13 39 আসছে। তাহলে এখানে এই 1521 এর বর্গমূল হচ্ছে 39, উত্তর এটা। তাহলে এইটা ঘ নম্বর। এবার ঘ নম্বর করব, তাহলে এখানে ঘ নম্বরে আছে এখানে 11,025 আছে, এবার 3 দিয়ে এখানে যাচ্ছে, তাহলে এখানে প্রথমে এই যে এখানে ভাগ করতে হবে, যেভাবে এখানে আছে 11,025, এখানে ভাগ দিলে এই যে এখানে আছে প্রথমে 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, এখানে তাহলে 9টা দিয়ে নেব, তারপরে 1 কে 11 ধরে নেব, 11-এর সাথে যদি 9 বিয়োগ দেওয়া হয় তাহলে এখানে 2 হচ্ছে, 2 হওয়ার পর হাতে 1 সে একটা, এই 1-এর সাথে সে একটা, এই যে এখানে নিচে চলে যাবে, কিছু নাই, তো 1-এর সাথে 1 বিয়োগ দিলে শূন্য হয়, শূন্যটা দেওয়া যাবে না, আর তারপর একটা সংখ্যা, তাহলে আমরা শূন্যটা দিয়ে নিলাম। এবার এখানে 6 দিয়ে যাচ্ছে, 3 6 18, তাহলে 318 লিখে নেব। এবার এই শূন্যকে 10 ধরে নেব, 10-এর সাথে 8 বিয়োগ দিলে 2 হচ্ছে, হাতে 1 সে 1-এর সাথে যোগ দিলে 2 হচ্ছে, 2-এর সাথে যদি 2 বিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু শূন্য হচ্ছে, দেওয়া যাবে না। তারপর এই দুইটা আছে, এখানকার দুইটা নিচে এখানে চলে আসবে, তারপর এখানে যাচ্ছে 3 7 21 দিয়ে যাচ্ছে, 21 দিয়ে যাওয়ার পর 2-এর সাথে 1 বিয়োগ দিলে 1 হচ্ছে, 2-এর সাথে 2 বিয়োগ দিলে শূন্য হচ্ছে, দেওয়া যাবে না। তারপর এই 5টা আছে, 5টা নিচে চলে আসবে, নিচে চলে আসলে 15 হচ্ছে, তারপর এখানে 15-এর মধ্যে দিয়ে মিলে যাচ্ছে, তাহলে এখানে 15 দিয়ে মিলে যাচ্ছে, দিয়ে শূন্য হচ্ছে, তাহলে এটাই এখানে। এবার পরেরটাই, তাহলে এখানে হচ্ছে 3675 হচ্ছে, এবার 3 দিয়ে দিচ্ছে, আবার 3 দিয়ে হচ্ছে, তাহলে এখানে ভাগ করে দেখিয়ে দিই, তাহলে এখানে ভাগ করে দেখিয়ে দিচ্ছি, এখানে 3675 আছে, প্রথমে এখানে 3 কে 3 দিয়ে গেল, তারপর এখানে শূন্য হচ্ছে, শূন্যটা দেওয়া যাবে না, আমরা 6টা নিচে নিয়ে আনলাম, তারপর 3 দুগুণে 6 মিলে গেল, মিলে যাওয়ার পর আবার এখানে শূন্য হচ্ছে, শূন্যটা দেওয়া যাবে না, তারপর আবার 7টা নামিয়ে নিয়ে আনবো, 7টা নামিয়ে নিয়ে আনার পর 3 দুগুণে 6 দিয়ে যাচ্ছে, এই সাথে সাথে 6 বিয়োগ হয়ে যাবে, তাহলে একটা হচ্ছে, একটা হয়ে গেল এক সংখ্যা, তাই আমরা 5টা নিচে নিয়ে আনবো, তাহলে 15 হচ্ছে, এবার 3 5 15 হইলো, তারপর মিলে গেল, তার শূন্য, তাই হলো এখানে 3 যাচ্ছে, তাই এখানে এই যে এখানে 1225 হচ্ছে। এবার এটা 5 দিয়ে যাচ্ছে, এখানে এই যে 1225 এর মধ্যে এবার 5 দিয়ে যাচ্ছে, এবার এই যেখানে 1225 আছে, এবার এটা ভাগ দিলে এখানে প্রথমে 2 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, তারপর এখানে 2টা নিচে চলে আসবে, এখানে শূন্য আছে, 1-এর সাথে 1 বিয়োগ শূন্য, দেওয়া যাবে না, তারপর একটা সঙ্গে এবার 2টাও নিচে চলে আসবে, 2টা নিচে চলে আসবে, 22 হলো, এবার 4 দিয়ে যাচ্ছে, 4 5 20 হচ্ছে, এখন মিলিয়ে 4 5 20, এবার এই 2টা নিচে চলে আসলো, 2-এর সাথে 2 বিয়োগ শূন্য হয়ে দেওয়া যাবে না, তারপর এই 5টা নিচে চলে আসবে, 5 হলো 25, তাহলে 5 5 25, তাহলে এবার মিলে গেল, তাহলে 25 হলো, তাহলে শূন্য, তাহলে এখানে এবার 245 হলো, 245 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, তাহলে এবার এখানে এটা আছে 245 আছে, এই 245 দিয়ে যে 5 দিয়ে যাচ্ছে, এইভাবে 4 5 20 দিলে কি নিলাম, এবার এই 4টা নিচে চলে আসবে, 4টাই থাকে গেল, তাই আমরা 5টাও নিচে নিয়ে আনবো, তারপর 5 নং 45টা হয়ে যাচ্ছে, দিয়ে শূন্য হয়ে গেল, এটাই তাহলে মিলে যাচ্ছে, তাহলে কিন্তু 49 হলো, এবার 49 দিয়ে যাচ্ছে 7 দিয়ে, মৌলিক সংখ্যা 7 দিয়ে, তাহলে 7 7টা 49, তাহলে মিলে গেল 7 দিয়ে, এই 7 দিয়ে আর কোনো কিছুই যাচ্ছে না। এবার এখানে
11,025 সমান এই যে গুণগুলো দিতে হবে। এখানে 3 গুণন 3 5 গুণন 5 আছে, এই যে 3 গুণন 3 5 গুণন 5, তারপর এখানে 7 গুণন 7, এখানেও 7 আছে। তাহলে এখানে সবগুলো সংখ্যা দুটা করে আছে, মানে 3 ও দুটা 5 ও দুটা 7 ও দুটো। তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে নেব, ব্র্যাকেট দিয়ে গুণ করে নেব, দিয়ে এখানে 3টা এখানে নিয়ে নেব, এই ঘরের থেকে 5টা নিয়ে নেব, এই ঘরের থেকে 7টা নিয়ে নেব, দিয়ে এই 3টা গুণ করে নেব। 3 5 15, 15 সাথে 7 যদি গুণ হয় তাহলে এই যে এটা হচ্ছে এই যে 15 সাথে 7, 5 7 35, 5 আর থেকে 3, 7 থেকে 7 7 থেকে 7 3 যোগ হলে 10 হচ্ছে, তাহলে 105 হচ্ছে। এইভাবে 105টা হলো। তাহলে এটার 11,025 এর বর্গমূল 105 হচ্ছে, এটাই উত্তর। তাহলে এই পর্যন্তই এটা ছিল 1 নংটা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, এটাই ছিল। পরে ভিডিওতে 2 নম্বরটা করে দেব, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এটা মৌলিক গুণনের সাহায্যে, এটা এবার ভাগের সাহায্যে, এটা পরে ভিডিওতে করে দেখিয়ে দেবো। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।